সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলো? এই এই যুবকেরা, কার কাছে মোবাইল আছে? মোবাইল আছে কার কাছে? মোবাইল খোলো, মোবাইল। এটা না, যাদের হাতে মোবাইল আছে এটা লাইট জ্বালাও, মোবাইল লাইটটি জ্বালাও। তোমাদের কথাগুলো আমি যুবকদেরকে তুমি করে বলি, মুরব্বীর আপনাদের আপনি করে, যুবকদেরকে মোহাব্বত করি তো। হ্যাঁ, সবার লাইটগুলো, হ্যাঁ মোবাইলে যাদের লাইট আছে সব লাইট যত মোবাইল আছে, হ্যাঁ মোহাব্বতে সবাই লাইটগুলো। হ্যাঁ, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল আপনি শোনেন গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেন নূরানি হাত। রাসূল আপনি শোনেন গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেন নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা বলে জিকির করে রে, মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলো? ও আমার বাবারা, ওই মদিনার নবীর ওই প্রেম, নবীর ভালোবাসায় কেমন শুনেন, নবীর ইশক, নবী মুহাব্বত কেমন, নবী উম্মতের জন্য কেমন পাগল, নবী উম্মতের জন্য কেমন পাগল। নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই বলুন না, নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমে প্রেমিক যারা জান্নাতের ওই মেহমান তারা গো। নবীর প্রেমে প্রেমিক যারা জান্নাতের ওই মেহমান তারা গো। নবীর প্রেমিকেরা ও দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। রাসূল আমার আল্লাহর দোস্ত, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার ভালোবাসার উম্মত কয়দিন কেন্দেছি। ওই নূর নবী, হায়াতুন নবী, ও আমার বৃদ্ধ বাবার আম্মা জেনে রাখো, চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন। এই দুনিয়াতে আপন কেউ না, ওই আমার নূরের নবী, হায়াতুন নবী, আপন আমার নবী রওজা পাকে এখনো উম্মতি উম্মতি বইলা কান্দে। ওই নূরের নবী কেমন, নবী কেমন পাগল গো। আমার নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবেন, নাকে মুখে দুলাবালি মাখিয়া মাখিয়া যার যার কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। সহিহ আল বুখারীতে আছে, আমার নবী যখন সিজদায় পড়ে উম্মতি উম্মতি
উম্মতি বলে ওই মাকামে মাহমুদে সেজদায় পড়ে যখন কাঁদবে, ওই সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা। হাবিব, আজকে আপনি মাথা উঠান, যাকে খুশি তাকে লইয়া সুপারিশ করে গো রাসূল জান্নাতে নিয়ে যান। ওই দিন মাকামে মাহমুদে শোনেন, যেদিন ওই অবস্থায় সব নবীরা নাফসি নাফসি বলবে, পেরেশানি হয়ে থাকবে, আমার নবী শুধু কাঁদবে উম্মতি উম্মতি বলে, আল্লাহু আকবার। আমার নবী উম্মতি উম্মতি বলে, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। শুধু কাঁদবে না, নবীজি কি করবেন, যখন আরশে আজিমের কাছে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসেন। আমার নবী বলবো, না না না, ওগো আল্লাহ, আমি যদি এই মুহূর্তে চেয়ারে বসি, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার উম্মত যদি হাউজে কাউসারের পানি চায়, কেমনে দিব? ওই কিয়ামত হাশরের ময়দানে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনি কি কারো পরিচয় যদি হয়, কেমনে আপনি খুঁজে পাবো, কেমনে খুঁজে পাইবো? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি ফুলসিরাতের কাছে গিয়ে আমার পাইবা, কারণ আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায়, ওই জায়গায় যদি তুমি আয়েশা আমার না পাও, তাহলে তুমি হাউজে কাউসারের কাছে যাওগা। হাউজে কাউসারের কাছে যদি না পাও, তাহলে মিজানের পাল্লায় যাওগা, কারণ আমি আমার উম্মতের জন্য পেরেশানি হয়ে থাকবো। আমার নবীজি এত পাগল উম্মতের জন্য। আরে নবীজির স্ত্রীরা কত মহব্বত করছে। এখন তো বর্তমানে স্বামী তার স্ত্রীর মহব্বত করে না, স্ত্রী তার স্বামীর করে না, এখন পরকীয়া ঢুকে গেছে। আপনাদের দেশে আছে কিনা জানি না, আছে কি আজকে? অথচ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা রাখবেন, অন্তর দিয়া মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করে যেরকম আমিন। শোনেন শোনেন শোনেন, হালাল খাবেন, অল্প খাবেন, হালাল খাবেন, অল্প খাবেন, ভালো আচরণ করবেন, আরে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, একজনের শক্তি আছে, দাপট আছে, ক্ষমতা আছে, তারপরেও যদি আপনার সাথে খারাপ ব্যবহার না করে, বুঝবেন এটা এরা দুর্বলতা না, এটা হচ্ছে উনি জানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? তবে মহিলাদের ধৈর্য কম না বেশি? হ্যাঁ, কি কম? পুরুষ মানুষ মহিলাদের প্রশংসা করতে চান, এরই সমস্যা। মহিলারা, আমি জানি না ভারতের মা বোনেরা কেমন, ঝগড়া লেগে 3 দিন না খেয়ে থাকতে পারে, কথা বলেন ঠিক না? এবং ওনারা রোজাও রাখতে পারে। মহিলাদের একটু প্রশংসা করবেন। মহিলারা কি চায় জানেননি? আজকে গিয়ে আবার কইরেন না। মা বোনেরা টাকা চায় না, পয়সা চায় না, স্বর্ণ অলংকার চায় না, একটু প্রশংসা। প্রশংসা হাদিসের থেকে এটা বলে দিই, একটা হাদিস। আল্লাহর হাবিব বলছে, সাহাবীরা শোনো, তুমি তোমার স্ত্রী কি প্রশংসা করবা? শোনেন, নবীজি যখন স্ত্রীরা মন খারাপ করতো, নবীজি চুপ থাকতো। শোনেন, বলছে আমার নবীজি বলছে, যখন হাদিসের কথা আবু দাউদ তিরমিজিতে হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে যে তোমাদের স্ত্রীরা যখন তোমাদের প্রতি মন খারাপ হয়ে যায়, তখন তোমরা স্ত্রীর চেহারার দিকে তাকায়া বলবা, তোমার চেহারার মতো এত সুন্দরী, তুমি হচ্ছে পুরা পৃথিবীর বিশ্ব সুন্দরী। প্রশংসা করবা, দেখবা যত কঠিন মহিলা হোক এর মন নরম হয়ে যাবে। মহিলাদের মতো মন নরম আছে কোনো? এই জন্য মা বোনদের প্রশংসা করবেন, তাদেরকে যত্ন নেবেন, সেবা করবেন, একজন আরেকজনের সাথে। পুরুষরাও মহিলাদেরকে সম্মান করবেন, মহিলারা পুরুষদেরকে সম্মান করবেন। ছেলে সন্তানদের পারিবারিক জীবন সুখময় করবেন, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন। দেখুন দেখুন দেখুন, আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ হাবিব মহব্বত করতেন, তিনিও তোনার ধন সম্পদ সব দিয়ে দিছে, ঠিক না? আরে দেখা নবীর মুজিজা, ভাগ্যবতী খাদিজা, আল্লাহু আকবার বলেন। আমার আব্বাজান আমার থেকে বড় বক্তা। আমি আমার বংশে বললাম না, এক ছেলে, আমার আব্বাজান আলোচনা করতো, সারা দেশ বিদেশে আলোচনা, খালি বলতো, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই আমায় মাটি দিবে কে? আমার বাবার এই 35 বছর আগের দোয়া আল্লাহ কবুল করছে মাহফিলে মাহফিলে। দেখেন, এরপরে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি, আমার প্রথম মেয়ে হয়ে মারা গেল, পরবর্তী আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে এবং একটা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ছেলে, এক কথায় আমার পরে আমার ছেলে, এই মাঝখানে আর কোনো ছেলে নাই আমাদের বংশে। এই জন্যে আমার বাবার থেকে গজলগুলো শেষে যে আমার আব্বা সবসময় বলতো,
অনেক বড় বক্তা, সম্ভব হলে আমার আব্বাকে দাওয়াত দিয়ে আনবেন। আমার আব্বা অনেক বড়, আমার থেকে ভালো আলোচনা করেন, সব দিক দিয়ে চেহারা, এলেম, কণ্ঠ সব আছে। তো বলতো, আরে দেইখা নবীর মুজিজা ভাগ্যবতী খাদিজা, জীবন জৈবন সপে দিল নবীর পায়। ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন আমলে পাইব তোমায়। ও গো নবীজি কোন আমলে পাইব তোমায়। নবীর আকালে রইবে সে মা খাদিজা রই দেশে, বকরি চরা ইতেন জঙ্গলায়। ও গো নবীজি কোন আমলে পাইব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করল দুই চরণ, মেঘমালা মেঘমালা সাপ নবীর বাতাস করত নবীর গায়। ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আকবার। এই আম্মাজান খাদিজা এত মহব্বত, যেদিন আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন, যেদিন আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন, ও গো গো আসলে মাইকটা সাইরা দিতে মন চায়, কিন্তু কেন সারি না গো জানেন? আজকে এত ভালো লাগলো আপনাদেরকে, এত গভীর রজনীতে আপনারা এত ভালোবাসেন, কি দিয়ে আমি আজকে আপনাদেরকে বিদায় দিব? তবে কলিজার নিংরানু হৃদয়ের গভীর থেকে মুসাফিরের দোয়া কবুল। আমি আজকে আপনাদের জন্য দোয়া কইরা যাই, আল্লাহ কোন নিয়তে এই জলসায় বসছে, আল্লাহ প্রত্যেকের নিয়তগুলো আপনি পূরণ করে দেন, আমিন। যেদিন আম্মাজান খাদিজা ওই কবরে রাখা হলো, আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, কামলেওয়ালা নবী, নূরের নবী কবরে নামলেন। নামার পরে ওই প্রত্যেক মাইয়েতের চেহারাটা কাবার দিকে ফিরাইতে হয়, কাবার দিকে চেহারাটা ফিরাইতে হয়। আপনাদের দেশে ফিরায়নি? মানুষ মারা গেলে চেহারাটা কোন দিকে ফিরায়? কবরে, কাবার দিকে, কাবার দিকে ফিরায়। আর আম্মাজান খাদিজা চেহারাও কাবার দিকে ফিরাবে, এই অবস্থা চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করতেছে। আমার নবী কবরের ভিতরে ঢুকছে, আর চেহারা খালি উপরে আছে, উপরে আছে। আমার নূরের নবী চোখের পানি পানি ফেলে কান্দে আর বলে, ও মালিক, যে খাদিজা জীবন যৌবন সব দিল আমার জন্য, মক্কায় আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, যেই খাদিজা আমাকে এত কিছু দিল, এত কিছু দিল, সব কিছু দিয়ে দিল, সেই খাদিজা আজকে মরার পরে, ইন্তেকালের পরে কবরে সেই খাদিজার চেহারাটা আমি কাবার দিকে ফিরাতে চাই, চেহারা ফিরে না, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিম থেকে ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, ও দোস্ত শোনেন শোনেন, আপনি চেহারা যতই চেষ্টা করেন কাবার দিকে ফিরাইবে না, ফিরবে না, ফিরবে না। আমি আল্লাহর আর সে আজিমের দিকে আপনার খাদিজা তাকায় আছে। এমন খাদিজা কি মহব্বত ছিল, কি আন্তরিক ছিল, কি ভালোবাসা ছিল। এই জন্য আমরা পারিবারিক জীবনে সবাই সবার সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আমাদের দুইটা জিনিস আমাদেরকে শেষ করে দিছে, একটা হচ্ছে কি আমি আমার, কি জানেন? এ বেটা তুই আমার চিনস, আমি কে? আরেকবার বলি, আমার এটা আছে। এই আমরা দুইটা জিনিস নিয়ে অহংকার করি, আমি আমার, আমি আমার। রূপ যৌবন অহংকার, চেহারার সৌন্দর্য অহংকার করবেন না, শক্তির দাপট দেখাবেন না। আপনার টাকা আছে, আর নদীর পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আপনি জীবন যৌবন, আরে আবার সামান্য সময় পাইলে অন্য একটা সূরা 3-এর তাফসীর করলে বুঝতেন যে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই রূপ যৌবনের ক্ষমতা দিবে না। পরিশেষে বলি, ও ভাইয়ের আমার একটু মনোযোগ দিবেন, শোনেন শোনেন। আমি গজল আমাদের দরবারে এতিম করে আমার শেষে আমার সাথে মুসাফা করে নজরানো হবে, এখন না সব। এখন আমার কয়েকটি কথা শুনে মুনাজাতে আমরা চলে যাবো। আবার শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। কবর 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 কবর, কি নাম? আরে আমার না, তার 2 ঘন্টা লেগে দেবো না না না। 3-এর তাফসীর আবার ভবিষ্যতে আশেপাশে আসলে লম্বা আলোচনা করবো, হ্যাঁ ইনশাল্লাহ। আপনারা কি করেন?
আচ্ছা উনি ওনারা কইতেছে সূরা 3-এর তাফসীর সম্ভব এত লম্বা? ও আরে চাচা একটু আগে কইছে 8টা আয়াত অনেক ফজরের নামাজ। আরে আরে মায়ের দোয়ায় ওলি হইলেন, মায়ের দোয়ায় ওলি হইলেন বাইজিদ বুস্তামি। চাচি জেঠি খালা ফুফু মায়ের সমানি, চাচি জেঠি খালা ফুফু মায়ের সমানি। সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের কলজা চিরে টুকরো টুকরো হয়, সেই মায়ের দোয়ায় ওলি হইলেন, মায়ের দোয়ায় ওলি হইলেন বাইজিদ বুস্তামি। চাচি জেঠি খালা ফুফু মায়ের সমানি। জোরে বলেন আমিন। শোনেন শোনেন শোনেন, এই সবাই কইতেছে সূরা 3-এর, আমি সংক্ষেপে, কারণ আমি একজন তাফসীর, তো আমি আমাদের বাংলাদেশ টেলিভিশন দেখবেন আপনারা, যে সরকারি টেলিভিশন আর ইউটিউবে দেখবেন, ওই সরকারি টেলিভিশন মাত্র 5 মিনিট আমি তাফসীর করে ফেলি, এই আজকের আবার 2 ঘন্টাও লাগে। তো যেটাকে শিরোনাম আমাদের বাংলাদেশে ওই জমির বা মাঠের মাঝখান দেয়া যেটা বলে কোনাচ্চা ফুট, মানে কোনাচ্চা রাস্তা, ফাড়ি রাস্তা। হ্যাঁ, তো আপনারা বলছেন পুরা সূরা 3-এর পুরার তাফসীর করতে পারবো না, লম্বা। আপনারা বলছেন 3-4টা আয়াত, যাক আমি 5টা আয়াতের তাফসীর করুন। খুশি তো আপনারা? খুশি তো? তবে খুব দ্রুত, খুব দ্রুত, যে যে কাজ আছে এখানে বলছেন। আল্লাহ তাআলা এই সূরা 3 নিয়ে কি বলেছেন? সূরা 3-এ আল্লাহ কি বলেছেন? 3 শব্দের অর্থ হলো 3 ও জাইতুন। ডুমুর বল চিনেন? ডুমুর চিনেন? সুমর। জাইতুন জাইতুন। জলপাই চিনেন? জলপাই চিনেন? কথা বলেন না কেন? জলপাই চিনেন? চিনেন না জলপাই? ডুমুর চিনেন? এটা পাইতেছে না তো, এই সূরা কোথায়? সব এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। হয় না, হয় না, এই তাকবীর হইতো না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, पीर कदामन, पीर कदामन, वली कदामन, वली कदामन, नारे तकबीर, नारे रिसालत। সূরা 3, এই সূরা 3 এটাও 8টি আয়াত। কতটি আয়াত? 8টি। আমি 5টা আয়াত তাফসীর করে দামু। অলরেডি লাস্টের আয়াতের তাফসীর এর আগে করে ফেলছি, মানে ওই সূরার মধ্যে। আমি 5টা আয়াত আর বাকি আশেপাশে থাকলে অন্য লম্বা, এগুলা লম্বা আশেপাশে কখন আসতে করবো। এবার শোনেন আল্লাহ তাআলা কি বলছেন। এখানে কসম করেছেন। কি করেছেন? শপথ, শপথ, কসম। আল্লাহ তাআলা যত জায়গায় কসম করেছেন কোরআন সব জায়গায় ওয়াও শব্দ ব্যবহার করছেন। কখনো বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আল্লাহ তাআলা এখানে এক কথায় আল্লাহ তাআলা যত জায়গায় শপথ করেছেন, যত জায়গায় কসম করেছেন, আল্লাহ ওয়াও শব্দ ব্যবহার করেছেন। ওয়ায়ে কসমিয়া আলেম ওলামারা যারা মুহাদ্দিস মুফতি আছেন তারা বুঝতেছেন ওয়া মানে ওয়ায়ে কসমিয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, 3 ফলের কসম, 3 ফলের শপথ। জাইতুন, জাইতুন ফলের শপথ, কসম। তুর পর্বত, সিনা পর্বতের শপথ। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ। আল্লাহ তাআলা বলে, এবার শুনেন, আপনারা শুনেছেন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম জান্নাতে প্রবেশ করে খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ও আদম খবরদার, খবরদার এই জান্নাতের এই গাছের কাছে যেও না। যদি তুমি এই গাছের কাছে তুমি আর তোমার স্ত্রী যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, জালেমদের অংশভুক্ত হয়ে যাবা। ও আমার বাবারা, ওই লম্বা ঘটনাকে বলার উদ্দেশ্য না। ওই দিন যে জান্নাতের যেই ফল খাওয়ার কারণে আদম নবীর শরীর থেকে পোশাকগুলো পড়ে গেছিল, মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাক পড়ে গেছিল। মা হাওয়া আলাইহিস সালাম ওই দিন গাছের 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছিল, আর বাবা আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছিল। ওই দিন যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছিল, ওই গাছটার নাম হলো 3 ফল গাছ।
এত সুন্দর একটা কথা কইলাম, সুবহানাল্লাহ কইলেন না? শুনছেন গাছের পাতা দিয়া মা হাওয়া আর বাবা আদম লজ্জাস্থান ডাকছে, কিন্তু যেই গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকছিল ওই গাছটার নাম হলো 3 ফল গাছ। আল্লাহু আকবার বলেন। তাহলে এই গাছ হলো 3 ফল জান্নাতি ফল। কি ফল? জান্নাতি ফল। এবার আল্লাহ তাআলা বলছেন এই 4টা জিনিসের কসম করে 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বত সিনা পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম, মক্কা নগরীর শপথ। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বন্ধ করে ফেললাম, ঠিক আছে? এবার শুনেন এই লাস্টের আয়াত, লম্বা সময় 1 ঘন্টা লেগে যাবে, আমি সংক্ষেপে বলি। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতিতে উত্তম শুরুতে আমি মানুষ সৃষ্টি করছি। মানুষ সারা পৃথিবীতে আর কোনো কিছু আমি সৃষ্টি করি না। তাহলে অন্য এক সময় আমরা বাকি আলোচনাগুলো করব। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করে, যেরকম আমিন। কি প্রশ্ন? আমি তো আসলে বাংলাদেশে সব প্রশ্ন উত্তর দেই, কিন্তু আপনাদের ভারতে আসলে আমি কোনো প্রশ্নের উত্তর দেই না। এটা না দেওয়ার কারণ কি জানেন? আলেমরা জানবেন, যুগে যুগে মাযহাবের ইমামদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু কোনো মাযহাবের ইমাম একজন আরেকজনকে কটাক্ষ করে না। কিন্তু বর্তমানে একজনের ফতোয়া আরেকজনের লাগে না মিললে কাফের বলে ফেলে। কি বলেন হুজুর? এই জন্য আমি তো দায়ী, মানে আসলে আমার পরিচয় আমি একজন মুফাসসির, আমি একজন কোরআনের তাফসির করি, হ্যাঁ, এবং সবচেয়ে বড় পরিচয় আমি রসুলের গোলাম আশেক। আমি রসুলের প্রেম নেই, এই যে রসুলের প্রেমে কথা বলছি না, কোরআনের তাফসির করেছি। তারপর এত প্রশ্ন দিয়েছেন, আমি মনে কষ্ট নেবেন না, আমি মেহমান আপনাদের, আমি উত্তর দিলে এটা ফিতনা হবে। আপনারা কি চান উত্তর দিতে? না থাকতে কোন উত্তর দিতে গেলে, কারণ সবার, আপনি শোনেন, সবার মন জয় করতে পারবেন। এই শোনেন, পৃথিবীতে সবার মন জয় করা সহজ না কঠিন? কঠিন, কিন্তু আল্লাহর মন জয় করা সহজ। আপনি যদি একজনকে সকালে ভালো ব্যবহার করলে বিকালে খারাপ হয়, ভালো দিলে ভালো, খাওয়াইলে ভালো, সকালে ভালো, টাকা দিলে ভালো, পয়সা দিলে ভালো, সালাম দিলে ভালো, একদিন সালাম বন্ধ করে দেন, টাকা বন্ধ করে দেন, খাবার বন্ধ করে দেন, পরের দিন ভালো না, ঠিক না? এই জন্য আমি প্রশ্নগুলোর উত্তর দিলে, এমন কিছু প্রশ্ন আছে উত্তর সঠিক কিন্তু আপনাদের কারো উপরে পড়ে যাবে, এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা যেই প্রশ্নগুলো, এগুলো আমার কাছে পার্সোনাল জেনে নেবেন, ঠিক আছে? পার্সোনাল জেনে নেবেন। বাবারা কি বলেন? এবার শোনেন, কবর শেষ, কবর এই কবরস্থানে, এই কবরস্থানে মাহফিলে আসছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কাদের নিঃশ্বাসে বিশ্বাস নাই, রুহটা যেই কোনো মুহূর্তে চলে যাবে, চোখের পলকে চলে যাবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলুন? এই সবাই আওয়াজ দিয়ে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? এই বলুন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। যাদের সাথে চলতা তুমি থাকতা দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা দিবে বিদায়, কান্দেতে করে, বাড়িওয়ালার নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, তোমারে বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? বয়ে আর থরথর করে, আরে তোমারে বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুড়ি, ও শুধু টানে দিলে মালি,
দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। শেষ করে দিই। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ বলি। এবার শুনুন, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এত রাত কষ্ট দিয়েছি তাফসির করতে গিয়ে, একটু মজা প্রাসঙ্গিক অনেকের ধমক দিয়েছি, একটু তাকবীর দেওয়া হয়েছি। আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেন। জি আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবী। এই তাফসির করলাম, কণ্ঠটা বৈশা গেছে টানতে, তোমরা আর কি চাও? যতক্ষণ থাকবা কইতে থাকবা। এই শোনেন শোনেন শোনেন, আমি ভাবতেছি যতক্ষণ থাকবো হবে। আমি যেই কথাগুলো বলছি, অনেক আপনাদের অনেক শায়ের ছিল সুন্দর সুন্দর বলছে, আমার তো মুফাসসির হিসেবে দাওয়াত দিচ্ছেন, আমি তাফসিরও করছি, জীবনী কইছি। পরিশেষে একটা আবদার আপনাদের কাছে। কি একটা আবদার? একটা আবদার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? আর নবীর প্রেমে পাগল থাকবেন, নবীর প্রেমে। ওদের দে মাঝি পাল তোলে দে, এরে শেষ, আর কথা দেব না। মাঝি পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়। সুবহানাল্লাহ। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবীজি যারে সখা, ও দয়া বলেন বলেন, দয়াল নবীজির যারে সখা, তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। বলেন দয়াল নবীজি যারে সখা, দয়াল নবীজি যারে সখা, তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। সবাই দোয়া করবেন তো আমার জন্য। আচ্ছা আমার সাথে রাগ করছেন কে কে? হাত তুলে দেখাই দেন। হাসি দেন না, একটু হাসি দেন না, রাগ করেন না তো কেউ। রাগ যদি না করেন, আমরা কমিটি কয় না, কেউ কয় না, আমি 5টা লোক দেখতাম চাই 1000 1000 করে 5000 টাকা দিবেন, কেমন কমিটির দোষ দিবেন না। আপনার কিন্তু কোপাই না, আমি নিজে আমার না, কিন্তু আমার জিরা হাত দিয়ে দিবেন নজরান, আমার এতিমখানা দরবার, এটা মুসাফা পরে, এটা মুনাজাতের পরে দিবেন আমার সাথে। কিন্তু এটা শুধু 5টা লোক দেখতাম চাই এতগুলো মানুষের মধ্যে, নাইলে আমি চেহারা দেখে বোঝা যায়। 5টা লোক, 1000 1000 করে 5টা লোক, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। ওই অনেকের মা নাই, অনেকের 5টা লোক, অনেকে আছেন 2 ভাই মিলে তো দেন, 1000 দেন, 2 ভাই 3 ভাই মিল্লা, বা 5 জনে মিলে দেন না। হ্যাঁ কে আছেন? 5টা লোক দেন, 1000 না, 500 করে, বেশি হয়ে যায়। হ্যাঁ 500 করে এক দেন। কে আছেন? নগদ নগদ নগদ, অথবা বাকি লেখেন। এই মুনাজাত, এখন মুনাজাত দিয়ে দিব, কিন্তু দেরি করবো না, আর কেউ উঠবেন না। মুনাজাত দিব, সালাতু সালাম পড়বো আপনাদের জন্য, কেঁদে কান্নাকাটি করে গভীরে আল্লাহর কাছে দোয়া করে দেবো। আমার মা বোনেদের থেকে 2-3 জন, বাবাদের থেকে 2-3 জন। হ্যাঁ, কারণ ওয়াজ তো সমান সমান করছি না, কম বেশি করছি, বরঞ্চ মেয়ে মহিলাকে ওয়াজ বেশি করছি, মা বোনের গজল বেশি করছি, টেয়া বেশি আইবেন থেকে। হ্যাঁ আচ্ছা বলেন আর কে আছেন? এতগুলো মানুষ বলেন 500 করে, এত নাই একটা লোক না, এত মানুষের মধ্যে নাই। আপনি দেওয়া শুরু করেন, প্রথম আপনার 500টা দিয়ে শুরু করেন, আপনি দিলে সবাই দিব। আছে আর লগে আছে? হ্যাঁ এ ওনার, হ্যাঁ কি নাম, কি নাম, কি নাম? আর নাম কইবেন তো? লাইলু কবিরউদ্দিন। বাপ মানে বাবা মা আছে? আল্লাহ তাআলা আপনার কি নাম, পুরো নাম?
হাসানুজ্জামান ভাই, আচ্ছা আপনারটা পরে কই দোয়া ওনা টাকা করে লই মুরব্বী, বাবাও নাই মা নাই আল্লাহ নার বাবা মায়ের কবরে আল্লাহ আযাবে দিও না, ওনার মনে কি আশা আল্লাহ আমি জানি না, কৌশল কইরা লইয়া গো যাইয়া সোনার মদিনা, আল্লাহ ওনার বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেন, জলবানা আমিন আমিন মিনো আল্লাহ আমিন দানকারী হইয়া তুমি জামিনো। হাসানুজ্জামান ভাইয়া, হাসানুজ্জামান ভাই বড় মোহাব্বতের কি ওটি কি খাবার কি রয়েছেন পরে আল্লাহ তাআলা আল্লাহ গো আমার ভাই 500 টাকা নগদ দিয়ে গেল। ও আল্লাহ তাআলা এই মাহফিলের কমিটির প্রধান আল্লাহ তাআলা কমিটির একজন অন্যতম সদস্য নগদ 500 টাকা দিল জমা। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ তুমি করে দিও ক্ষমা, লক্ষ